পলু, ও পলু, আরে পলু, আরে কোথায় গেলে? এসো দেখো কাগজে কি বেরিয়েছে। ওচি, এই ওচি, আরে দেখে যাও মালক্ষী, আরে কাগজে কি বেরিয়েছে দেখে যাও। আরে আরে তো দারুণ ব্যাপার। কোথায় গেলে সব? ওগো এসো। আরে আরে কি 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 বেরিয়েছে কাগজে দেখো। আরে ঘটনাটা কি আমার একটু দেখতে দাও না। আরে কাল রাতে তো টিভি দেখিনি, জানি না, তাই দেখো সকালবেলা দেখো। কি হয়েছে গো? আমাদের অর্চির কোনো লেখা বেরিয়েছে নাকি? তাহলে তো এত চিৎকার চেঁচামেচি তো তুমি করো না। না, আবার টিভিতে কি দেখিয়েছে সেটা তো বলছেন দাদা। তাহলে তো আমাদের অর্চির লেখার ব্যাপার হবে না। কি হয়েছে তো আমাকে বল কি নে। খবরটা পড়েছো দাদা? অর্চি এরকম একটা কাণ্ড করেছে। অর্চির জন্য গর্বে আমাদের বুকটা ভরে যাচ্ছে। মালকী, ওচি কোথায় ঘুমোচ্ছে এখনো? ডাকো তাকে, কনগ্রাচুলেট করি। ও বাবা, এইসব ব্যাপারে কথা বলতে গেলে তো তিনি আবার রেগে যাবেন। আচ্ছা, আমরা এখানে বোকার মতন দাঁড়িয়ে আছি কেন বলতে পারো? হয় কাগজটা দাও, পড়ে দেখি, আর তন্ত মুখে বলো। হ্যাঁ, সত্যি কথাই তো। দাদা বলুন না কি হয়েছে, মানে আমাদের অর্চি কি এমন করেছে? মেজবৌমা, ওচি যে কি দারুণ কাজ করেছে কি বলবো তোমাকে। আচ্ছা মালকী, ওচি যে এতটা রিস্ক নিয়ে কাজ করে তুমি জানতে, নাকি তোমায় কিছুই বলে না? পাগল, ওর কাজের বিষয়ে জানতে চাওয়ার সাহস আছে আমার। জেঠুমনি, আমার ঘাড়ে তো একটাই মাথা। তবে সত্যি বলতে আমি গেস করেছিলাম। কদিন ধরে রাত করে বাড়ি ফিরছিল, ফিরেও অনেক লেখালেখি করছিল। আমি ভেবেইছিলাম হয়তো খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি। আয় মেজো, চল তো আমরা যাই। হ্যাঁ, সেই ভালো দিদি ভাই, চলো তো আমরা যাই এখান থেকে। হি হি, চল কিনে। ভালো খবরটা দিতে আমাদের আর কোনো দরকার তো নাই। ওদের যখন পড়াটা শেষ হবে, যখন আমরা খবরের কাগজটা পাবো, তখন না হয় আমি পড়ে ওদেরকে শোনাই দেবো। চল এই খড়খড়ি থামবি। খড়খড়ি মেজাজটা যে ভালো আছে মনে হচ্ছে। এই এদিকে এদিকে, এই রে, এই দেখ অর্চিতার নাম করে যে যে লেখাটা বেরিয়েছে, ভালো করে পড়, ওই জায়গাটা পড়। হ্যাঁ বাহা, ভালো করে পড়ো তো শুনি। হ্যাঁ সেই ভালো, বেশ জোরে জোরে পড়ো, জোরে জোরে। হি, আমি জোরে জোরে পড়ি, আর উপর থেকে বাঘটা নেমে এসে আমার ঘাটটা মোটকাই দিক কিনে। বলছি খড়খড়ি, অর্চিতা যা কাজটা করেছে না, পুরস্কার পেলো বলে সকাল থেকে দেখ না ফোনের পর ফোন আসবে, তোর উপর আর রাগই করতে পারবে না। আচ্ছা, তা এত টেনশন ভাল লাগে না। এই পড় না, চাই পড় না, শুনি। আরে শোনো না, মুম্বাইয়ের এক মাস্তান ছোটে ভাই, সেসব সাংঘাতিক কাণ্ড করছে। বড় বড় বিজনেসম্যানদের অপহরণ করছে, করে মুক্তিপণ আদায় করছে, আর না দিলে একদম মার্ডার। হ্যাঁ, আরও সব লোকজনের কাছে তোলা তুলছে। তারপর হয়েছে কি, এইরকম একটা অপারেশন চালাবার সময় ও সাঙ্গপাঙ্গরা সব ধরা পড়ে গেছে। আর তার সুলুক সন্ধান বার করেছে আমাদের উঠছি। তাই নাকি? ছেলেটার আবার কোনো বিপদ হবে না তো দিদি ভাই? এইসব লোকেদের নিয়ে লেখালেখি। মা, তোমার ছেলে জার্নালিস্ট, তাকে তো একটু রিস্ক নিয়ে কাজ করতেই হবে। তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। কত মানুষের কত শুভেচ্ছা, কত আশীর্বাদ আছে ওর সঙ্গে। তো আরো বড় হ কিনে হচ্ছে বাবু, তিসের একটু দামি লোকটা হ। তো তুই লিখে গপে আমার বুকটা একেবারে ভরে যায় রে হচ্ছে বাবু। তুই লাই আমাকে শিকারটা গেলি বটে, তবু তুই তো একদিন আমার কপালটাতে সিঁদুরটা পরাইন ছিলি। তুই তো তার লিখে মোর স্বামীটা আনছিস রে হচ্ছে বাবু।
ব্যাস, কি হলো রে, বাংলা লেখা পড়তে ভুলে গেলি? পর পর জোরে জোরে পড়। কি অবশেষে ধরা পড়ল ছোট ভাইয়ের দলের লোক ইসলামে মধ্য কলকাতার ইকবারে ছোট ভাইয়ের পরবর্তী অপারেশনটার কর্মপদ্ধতি এবং কর্ম পরিকল্পনাটো টেপ রেকর্ডারে তুলে এনেছেন সাংবাদিক উচ্চিষ্মান মুখার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, এর মধ্যে বাড়াবাড়ির কিছু নেই। দেখুন, আমি একজন প্রফেশনাল, আর এই প্রফেশন আমাকে খেতে দেয়। আর অন্যদের মতো আমি মাত্র একটা কাজই করি। এখন রাখছি। এখানে সেই কথোপকথনের অংশ সহ প্রতিবেদনটি লিখেছেন স্বয়ং উচ্চিষ্মান মুখার্জি। কনগ্রাচুলেশন, দারুণ কাজ করেছে। রে বাহা, থেমে গেলি কেন? তুই পড় 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 পড়। আরে পড়ছি, কিছু বলবে না বুঝলি? পড়ছি, তোর মা জেঠিমাকে খবরটা জোরে জোরে পড়ে শোনাচ্ছে, আমরাও আরেকবার শুনছি আর কি। কাগজটা দেখি। এক কাজ করো, তুমি ততক্ষণ এই ইংরেজি কাগজটা পড়ো। আমি ওই কাগজটা চাইছি। দাঁড়া না, পড়তে শুরু করেছে, বাকি তো শুনিনি, পড়। আমি কোনো 2 বছরের বাচ্চা নই যে স্কুলের পরীক্ষা রচনায় ভালো নম্বর পেয়েছি বলে বাড়ির লোকজন গোল হয়ে বসে সে লেখাটা শুনতে চাইছে। যার দরকার সে খবরের কাগজটা নিজেই পড়ে নেবে। বাবারে বাবা, তা বলে অত রাগ করার কি আছে উঠছি? ভালো করে বললেই তো হয়। তাছাড়া বাড়ির লোকজন একটু আনন্দ আহ্লাদ করবে না? এটা কোন আনন্দ আহ্লাদ করার বিষয় নয় মন। তাছাড়া যা দরকার সে আলাদাভাবে কাগজটা পড়ুক, আমার কিছু বলার নেই। কিন্তু বাড়ির কোনো কাজের লোক সকলের মনোরঞ্জন করার জন্য সবাইকে নিয়ে অভিনয় করে করে খবরের কাগজ পড়ে শোনাবে, সেটা আমি অ্যালাউ করতে পারবো না। কাগজটা দিতে বলেছিলাম, কথাটা বললে তুমি শুনতে পাও না নাকি বুঝতে পারো না? আরে কাঁদছো কেন? আমি তোমাকে কান্নার মতো কিছু বলেছি নাকি? বাড়ির সব লোক তোমাকে ভালোবাসে, আদর যত্ন নেয়, তা বলে কি তোমার স্ট্যাটাস বদলে গেছে নাকি? তুমি তো বেসিক্যালি বাড়িতে কাজ করতে এসেছিলে তো। নিজের মাপটা ভুলে যাও কেন? বাড়ির সবাই যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসে, সব বিষয়ে তুমি সংসারে ঢুকে যাও কেন? সুন্দরলাল যখন এই বাড়িতে কাজ করতো তখন তো কোনোদিন এরকম করতো না সে। আমার ভুল হয়ে হচ্ছে বাবু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।